ইউনুস মিয়া একজন প্রবীণ ও ধর্মভীরু ব্যক্তি। তার ৩ ছেলে, বড় ছেলে কামরুল, মেজ ছেলে শামীম ও ছোট ছেলে আব্দুল্লাহ। ইউনুস মিয়া ছোট ছেলের সাথেই থাকেন। তবে ছোট ছেলে আব্দুল্লাহর আর্থিক অবস্থা খারাপ হওয়ায় ইউনুস মিয়া মনে করেন বড় ছেলের কাছে গেলে তার আরাম-আয়েশ হবে। পরদিন সকালবেলা শহরের উদ্দেশ্যে রওনা দিলেন। শুধু যাওয়ার পর ছোট ছেলে তার বাবাকে থামানোর চেষ্টা করে। আব্বা, আব্বা, আব্বা দাঁড়ান আব্বা। আমি বলছি আপনাকে শহরে যেতে হবে না। বড় ভাই সবসময় ব্যস্ত থাকেন। ধুর, তুই ইমামতি করে কয় টাকা বেতন পাস? তা দিয়ে তোর সংসারই চলে না। আব্বা, আমি অল্প টাকা বেতন পেলেও সে টাকায় অনেক বরকত রয়েছে এবং সে টাকা সম্পূর্ণ হালাল। আপনি কি বলতে পারবেন আমি কখনো কোনো বিষয়ে আপনাকে কষ্ট দিয়েছি? এখন আমার বয়স হয়ে গিয়েছে, ভালো মন্দ খাওয়াটা জরুরি। তোর কাছে থেকে শাকসবজি খেতে আমার আর ভালো লাগে না যে। আমি শহরে বড় ছেলের কাছে যাব, ভালো মন্দ খাবো আর শহর ঘুরে দেখব। বড় ভাই এখন আর আপনার খোঁজও নেয় না, ফোনও করে না, একবার জিজ্ঞাসাও করে না আপনি যে কেমন আছেন। আমি আপনাকে ৩ বেলা খেতে দিতে না পারলেও কখনো তো না খাইয়ে রাখিনি। তাহলে আপনার কি যাওয়া খুব দরকার? আমার ডাল ভাত খেতে আর ভালো লাগে না। আমি শহরে আমার বড় ছেলের কাছে যাব, গিয়ে মাছ গোস খাবো। আব্বা, আব্বা, আমার কথাটা শুনেন একবার। মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার খেদমত করতে চাই। পিতামাতার খেদমত করা ভাগ্যের ব্যাপার। আমার একটা কথা শোনেন, আপনি আমার কাছে থেকে যান আব্বা। না, আমি আমার বড় ছেলের কাছেই থাকবো। ছোট ছেলের কথায় কান না দিয়ে ইউনুস মিয়া শহরে তার বড় ছেলের কাছে চলে যান। ছোট ছেলে অবাক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে থাকে। ইউনুস মিয়া গ্রাম থেকে শহরে এসেছেন বড় ছেলের সাথে থাকতে। এদিকে তার বড় ছেলে কথা বলতে বলতে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। এমন সময় বাবার সাথে দেখা। বাবা, আপনি এখানে কেন? হ্যাঁ বাবা, তোর কাছে থাকবো বলে গ্রাম থেকে চলে আসলাম। চাকর বাকর আশপাশের মানুষজন দেখলে তো মান সম্মানই থাকবে না। কিন্তু বাবা, আপনি এখানে থাকবেন কিভাবে? কিন্তু বাবা, এখানে তো সব বড় লোকেরা থাকে। ছোট ভাইয়ের কাছে থাকতে আমার মোটেও ভালো লাগে না। ও মসজিদে ইমামতি করে নিজেই চলতে পারে না, তার উপর আমার খরচ বহন করবে কিভাবে? ওরা যদি তোমাকে দেখে তাহলে তো আমার মান সম্মানই থাকবে না। বরঞ্চ তুমি এখনই গ্রামে চলে যাও। দেরি করলে আর গাড়ি পাওয়া যাবে না। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বৃদ্ধ লোকটি কে স্যার? উনি তো একজন ফকির, আমার কাছে আসছে সাহায্যের জন্য। ওনার একটি ছেলে নাকি খুব অসুস্থ, তাই রাস্তায় রাস্তায় সাহায্য চেয়ে বেড়াচ্ছে। মুরব্বি দাঁড়ান। এই কথা শুনে অফিসের কর্মচারী ইউনুস মিয়াকে কিছু টাকা দিয়ে বলে আপনার বড় ছেলের চিকিৎসা করিয়ে নেবে। ইউনুস মিয়া ভাবতে থাকে, হায়রে সন্তান, যার জন্য জীবনটা দিলাম সে আজ পর করে দিল। অসহায় অবস্থায় ইউনুস মিয়া হাঁটছেন এবং ভাবছেন ছোট ছেলের কাছে যাওয়া ঠিক হবে না। তাই সে মেজ ছেলে শামীমের বাসায় যায়। শামীম তাকে ঘরে ঢুকতে দেন ঠিকই, কিন্তু তাকে বোঝা মনে করে। কিছুদিন পর শামীমও তার বাবাকে উপেক্ষা করতে শুরু করে এবং সংসারের ঝামেলা এড়াতে তাকে বাসা ছেড়ে চলে যেতে বলে। তারপর ইউনুস মিয়া দুঃখে কষ্টে গ্রামের মেঠো পথ ধরে হাঁটছে। হঠাৎ তার বন্ধুর সাথে দেখা। তুমি না কাল শহরে গেলে, বললে তুমি তোমার বড় ছেলের কাছে থাকবে, চলে আসলে কেন? হ্যাঁ হ্যাঁ, শহরে গেলাম। সে যে কি অবস্থা! ছেলে তো আমার অনেক প্রকার খাবার এনে দিল, পেট ভরে খেলাম। ছেলে তো আমায় আসতে দিতে চায় না। কিন্তু কিন্তু কি? কিন্তু শহরের বদ্ধ পরিবেশ আমার কাছে দম বন্ধ লাগছিল, তাই গ্রামে চলে আসলাম। হ্যাঁ, তোমার দুই ছেলে তো ভালোই প্রতিষ্ঠিত হলো, আর এক ছেলে তো প্রতিষ্ঠিত হতেই পারলো না, কোনো রকম ইমামতি করে চলছে আর কি। হ্যাঁ ভাই, আমি একটু বাড়ির দিকে যাই, আমার একটু বিশ্রাম নিতে হবে। গ্রামে ফিরে
নিজের বাসায় ঢোকার সময় ইউনুস মিয়া মাটিতে পড়ে যায়। তার ছোট ছেলে দৌড়ে এসে তাকে মাটি থেকে উঠিয়ে জড়িয়ে ধরে। কি হয়েছে তোমার আব্বা? হঠাৎ অজ্ঞান হয়ে গেলা যে? ইউনুস মিয়া কান্না করতে থাকে। ছোট ছেলে তখন বলে, কি হয়েছে তোমার আব্বা? হঠাৎ অজ্ঞান হয়ে গেলা যে? আব্বা, দুনিয়াটা বড় স্বার্থপর। আর দুনিয়ারও নিয়ম রয়েছে। কেউ কাউকে ভালোবাসলেও অবহেলার শিকার হতে হয়। আমি জ্ঞান অর্জন করে শিখেছি পিতামাতার মর্যাদা, আর আপনি বড় ভাইদের জ্ঞান অর্জনের মাধ্যমে শিখেছেন টাকা আর দুনিয়ার মর্যাদা। আমি আপনাকে বারবার নিষেধ করার পরেও আপনি বড় ভাইয়ের কাছে চলে গেলেন। কেউ কাউকে ভালোবাসলেও অবহেলার শিকার হতে হয়। যে ব্যক্তি বাবা মাকে অবহেলা করে দুনিয়া ও আখিরাতে তার ধ্বংস অনিবার্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।